আসসালামু আলাইকুম সবাইকে। বিসিএস কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিবুর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আমার প্রাণ ঢালা অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীববিজ্ঞানের মৌলিক ধারণা। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় এসেছে, তাই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। এই প্রশ্নটি এসেছিল 38তম বিসিএস, 32তম বিসিএস, 31তম বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায়। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডিএনএ অণুর দ্বি হেলিক্স কাঠামোর প্রবর্তক ডিএনএ অণুর আণবিক গঠন আবিষ্কারের সাথে জড়িত ওয়াটসন ও ক্রিক। পরের প্রশ্নটি হচ্ছে, বাণিজ্যিক প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স। পরের প্রশ্ন, রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন লুই পাস্তুর। পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। প্রথম প্রশ্ন ছিল মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার, এখানে বলা হয়েছে পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ, যে প্রশ্নটি বারবার এসে যায়। পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। তারপরে প্রশ্ন হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম একটি দার্শনিক মতবাদ। পরের প্রশ্ন হচ্ছে পোলিও টিকার আবিষ্কার করেন জোনাস সাক। যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যায়, শহরটির নাম লাজুলা। এভি কালচার বলতে বোঝায় পাখি পালন বিদ্যা। পরের প্রশ্ন, সেরিকালচার বলতে বোঝায় রেশম চাষ। অ্যানাটমি শব্দের অর্থ কী? শারীরবিদ্যা বা শরীরবিদ্যা। অ্যানাটমি শব্দের অর্থ কী? শরীরবিদ্যা। পরের প্রশ্নটি হচ্ছে, ইবনে সিনা ছিলেন একজন চিকিৎসক। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর আবদুল্লাহ আল-মুতি কলিঙ্গ পুরস্কার লাভ করেন, অর্থাৎ বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন? উত্তর ডক্টর আবদুল্লাহ আল-মুতি। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম সবাইকে।